ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এটাই আমাদের চিরচেনা বাস্তবতা। কিন্তু এই আনন্দ কি সবার জীবনে সমানভাবে ধরা দেয়? সমাজের অনেকের কাছে ঈদ যেমন উল্লাসের, তেমনি কারো কারো জীবনে এটি হয়ে ওঠে নিঃসঙ্গতা আর না পাওয়ার বেদনায় মোড়া একদিন। বগুড়ার শেরপুরের গাড়িদহ ইউনিয়নের জুয়ানপুর গ্রামে গড়ে ওঠা সোনাভান বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। এখানে বসবাসরত প্রবীণদের জীবনে ঈদের দিনটি তেমনই এক বিষণ্ণ বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে পরিবার, সন্তান, সন্ততি আর আত্মীয় স্বজনের কোলাহল নেই, আছে শুধু স্মৃতির ভার আর অপেক্ষার প্রহর। ঈদের দিনেও বৃদ্ধাশ্রমের উঠানে নীরবে বসে থাকতে দেখা যায় অনেক প্রবীণকে। চোখে মুখে বয়সের ছাপ, মনে জমে থাকা অজস্র না বলা কষ্ট। একসময় যারা ছিলেন পরিবারের অভিভাবক, যাদের ছায়ায় বেড়ে উঠেছে পুরো একটি পরিবার, আজ তারাই একা এসে দাঁড়িয়েছেন এক অবহেলিত জীবনের বাস্তবতায়। বেটা যে সব একজন চলে গেছে, এখন ছয় বেঁচে আছে। বেটা বউ বেবাক এক মেয়ে হয়েছে, এক পক্ষে আমাকে দেখতে পারে না, কথাও তো কেউ পারে না, বুঝছেন? এই তো অবস্থা দাঁড়াইছে না, কিছু নেই, আল্লাহ দেখতেছেন না, কোনো খোঁজ করে হচ্ছে না, ফিরেই যায় না। এই পরে থাকি আমি তো এলাকা যাই, ঘুরে ঘুরে আসি, মেয়েরাও পায় না, বেটা তো বেড়াটা মারছে, এই দুঃখী আবার কি পড়ে। আগে ঈদ মানেই ছিল পরিবার জুড়ে আনন্দ, আত্মীয় স্বজনের ভিড়। এখন শুধু সেই দিনের স্মৃতির সঙ্গী। তাদের কণ্ঠে শোনা যায় আক্ষেপ, সন্তানদের জন্যই সব করেছিলেন তারা, কিন্তু আজ তাদের পাশে কেউ নেই। যে মা একসময় সংসারের সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, সন্তানের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন, আজ তিনি বৃদ্ধাশ্রমের একটি ছোট কক্ষে কাটাচ্ছেন জীবনের শেষ সময়। ছেলেকে তখন যখন বিয়ে হচ্ছে, মনের দুঃখে চলে খাই কুঞ্চি পানি ভাইস্তারা ভাত দেয়, প্রতিদিন সব না প্রথমে আমাকে তুলে দিচ্ছি। একটা আমার কেউ নাই ঈদের দিনে আসার দেখার মতো। আমি এই জায়গায় একটা 8 বছর হলো, 9 বছর হলো, এনারাই আমার ভাই বোন। এমন বাস্তবতার মাঝেও কিছু মানবিক উদ্যোগ আশার আলো দেখায়। দীর্ঘ 8 বছর আগে গড়ে ওঠা সোনাভান নামের এই বৃদ্ধাশ্রমে অবহেলিত বাবা মায়েদের জন্য সাধ্যমতো সেবা ও যত্নের ব্যবস্থা করা হয়েছে। সীমিত সামর্থ্য নিয়েও এখানে তাদের দেয়া হচ্ছে নিরাপদ আশ্রয়, খাবার এবং মানসিক সান্ত্বনা। আমরা প্রত্যেক ঈদে এরকম আয়োজন করে থাকি, বড় পরিসরে আয়োজন করার চেষ্টা করি। আমরা আগামীতেও এই আয়োজনগুলো করতে চাই। সমাজের বিদ্যমান যদি আমাদের পাশে দাঁড়ায়, তাহলে আমি পরবর্তীতে এই কাজগুলো আরো বড় পরিসরে করতে পারবো। আমরা চাই সবাই আমাদের পাশে দাঁড়ায়। ঈদ শুধু আনন্দের নয়, ভালোবাসার দিন। তবুও কোথাও কোথাও মা বাবারা বসে থাকেন নীরব অপেক্ষায়, একটি ফোন, একটি দেখা কিংবা একটু সান্নিধ্যের আশায়। চারপাশে আনন্দ থাকলেও তাদের চোখে ভেসে ওঠে শুধু না পাওয়ার বেদনা, আর স্মৃতিতে থেকে যায় এক নিঃসঙ্গ ঈদ। মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম।